সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কুয়েতে মার্কিন স্থাপনায় পাল্টা হামলা ইরানের। টানা নবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত। নিহত সেনাদের সম্মানে ইরানে কঠোর হামলা চালানো হচ্ছে, ট্রাম্প। শতাধিক যাত্রী নিয়ে গায়ানা উপকূলে ডুবল ফেরি। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। কুয়েতে মার্কিন স্থাপনায় পাল্টা হামলা ইরানের। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এক বিবৃতিতে এই দাবি করেন। খবর আল জাজিরার। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এই বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ড্রোন হামলায় একটি আগাম সতর্কীকরণ আর্লি ওয়ার্নিং রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে। এছাড়া পৃথক হামলায় বিমান চালনা সংক্রান্ত সরঞ্জামের একটি গুদাম এবং মার্কিন MQ-9 ড্রোন রাখা একটি হ্যাঙ্গারেও আঘাত হানা হয়েছে। এতে কয়েকটি উড়োজাহাজে আগুন ধরে যায় বলে IRGC দাবি করেছে। স্বাধীনভাবে এসব দাবির সত্যতা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। টানা নবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, 19 জুলাই রাত 10টায় যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় এসব অভিযান শেষ হয়। তাদের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাগরিকদের ওপর সম্ভাব্য হামলার সক্ষমতা কমাতেই এই অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে সেন্টকম জানিয়েছে, তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজন হলে আরও অভিযান চালাতে প্রস্তুত। নিহত সেনাদের সম্মানে ইরানে কঠোর হামলা চালানো হচ্ছে, ট্রাম্প। নিহত মার্কিন সেনাদের সম্মান জানাতে যুক্তরাষ্ট্র ইরানে খুব কঠোরভাবে হামলা চালাচ্ছে বলে দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে ওয়াশিংটনে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই দাবি করেন। ট্রাম্প বলেন, আজ রাতেও আমরা তাদের ওপর খুব কঠোর হামলা চালিয়েছি। এটি করেছি আমাদের মহান দেশপ্রেমিকদের সম্মানে। নিহতের সংখ্যা সম্ভবত 3 জন। সামরিক বাহিনীর হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ট্রাম্প বলেন, আমরা এ ঘটনায় খুবই মর্মাহত। তিনি আরও বলেন, নিহত সেনারা এমন একটি লক্ষ্য নিয়ে দায়িত্ব পালন করছিলেন যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে। শতাধিক যাত্রী নিয়ে গায়ানা উপকূলে ডুবল ফেরি। গায়ানার উপকূলে শতাধিক আরোহী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। ফেরিটিতে 116 জন যাত্রী ও নাবিক ছিলেন এবং দুর্ঘটনার পর এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। এটিকে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ নৌ দুর্ঘটনাগুলোর একটি হিসেবে মনে করা হচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার গভীর রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 15 শিশু সহ 67 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এখনও নিখোঁজ থাকা যাত্রীদের উদ্ধারে বড় পরিসরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।